অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 68 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.3 আছে। সো ওখানে আমাদের 1 পর্যন্ত 14 ছিল নৈবেদিক প্রশ্ন, সেটা আমরা আগের ক্লাসে সলভ করে ফেলেছি। আজকে আমরা 15 নম্বর থেকে দেখব, ঠিক আছে। এখানে বলছে সরল করো 15 থেকে 29, ঠিক আছে। আর আমরা 15 থেকে শুরু করি, চলো দেখি কয়টা করতে পারি, ঠিক আছে। সো 15 থেকে আজকে শুরু করব। এটা হচ্ছে সরল অঙ্ক। আর যারা আগের অঙ্কগুলো করো নাই, করতে চাও, তারা চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে দেখো সব অঙ্ক দেওয়া আছে সিরিয়াল বাই। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো দেখো সরল অঙ্কে প্রথমে কিসের কাজ করতে হয়? প্রথমে করতে হয় ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট আবার কয়টা? 3টা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে আবার এখন যদি প্রক্রিয়া চিহ্নতে আসি, তার মধ্যে সবচেয়ে প্রথমের কাজ করতে হয় এর হচ্ছে তোমার বাংলায় লেখা থাকবে এ আর বয়সিন্ডু র, ঠিক আছে। এই হচ্ছে এর কাজ প্রথমে করতে হয়, তারপরে করতে হয় ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ আর সর্বশেষ বিয়োগের কাজ। তাহলে এইখানে যদি খেয়াল করি আমরা, এখানে প্রথমে আমাদের কি আছে দেখো, বিয়োগ আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে। তার মানে আমরা কি করব? তার মানে অবশ্যই আমরা আগে কার কাজ করব? বিয়োগের কাজ করব, ঠিক আছে। কারণ এইখানে তো আমাদের আর ভাগ নাই, এই সেক্টরের মধ্যে আমাদের কি নাই? ভাগ নাই। সুতরাং আমরা কি করব? বিয়োগের কাজটাই করব এখান থেকে, ঠিক আছে। এই জন্য দেখো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবা। যেমন এইখানে আমাদের কি আছে? 7 আছে, 7 রেখে দিলাম, 7 প্লাস 2, ঠিক আছে। তারপরে থার্ড ব্র্যাকেট কি আছে? -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, তারপরে কি আছে? -3, তারপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখন ফার্স্ট ব্র্যাকেটের এইখানে দেখো আমরা কি করব? এখানে কাজ করব যে এই -2 আর -3, মনে করো 2টা পসাম আর 3টে পসাম, কয়টা হয়ে যাবে? 5টা পসাম হয়ে যাবে না? তাহলে এই পসা ঠিকই থেকে যাবে, মাইনাস ঠিকই থেকে যাবে, -5 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে চাইলে একবারে উঠে দিতে পারতাম, যেহেতু আমাদের মাইনাস আছে এই জন্য আরেকবার করবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট -4, তারপরে কি? থার্ড ব্র্যাকেট, ওকে। তাহলে সেমভাবে আমাদের এইখানে দেখো থেকে যাবে, এটা 7 ঠিকই থাকবে, 7 প্লাস 2 আমাদের এখানে ঠিকই রেখে দেবো। তারপরে থার্ড ব্র্যাকেট -8 মাইনাস, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটাও ঠিকই থাকবে, -3। এইবার দেখো এই যে 3-র পরে মাইনাস আছে আর 5-এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস মাইনাসে এখানে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে? 5। এখন কি? ফার্স্ট ব্র্যাকেট শেষ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট -4, তারপরে এটা হয়ে যাবে আমাদের থার্ড ব্র্যাকেট, ওকে। সেমভাবে দেখো এখন কার কাজ? এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তাহলে বাইরের যা আছে বাইরেরগুলো ঠিকই রাখবো, ঠিক আছে। 7 প্লাস 2 ঠিকই রাখবো, এবার থার্ড ব্র্যাকেটও ঠিকই রাখবো, -8। এখন কি করব? দেখো এইখান থেকে আমরা কি করব? চাইলে সেকেন্ড ব্র্যাকেটটাকে এখানে রাখতে পারি, উঠেও দিতে পারতাম, ও তার আগে মাইনাস আছে এখানে, ঠিক আছে, মাইনাস। তাহলে এখন দেখো এই -3 আর আছে +5, তার মানে 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হবে। 2 কি প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস হবে, 2 বড়, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে 2, এটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, এটা হচ্ছে 4, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপরে এখন খেয়াল করো, তাহলে বাইরেরগুলো কি থাকবে? ঠিকই থাকবে, 7 প্লাস 2 আমাদের ঠিকই থাকবে। এখানে কি থাকবে? দেখো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে -8 থাকবে এখানে আমাদের, -8। এখন এই যে এইখানে সেকেন্ড ব্র্যাকেটের আগে কি আছে? মাইনাস, আর 2-র আগে কি আছে? প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে? -2, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ, উঠে গেছে, আর কিছু নাই। তারপরে কি আছে? মাইনাস আছে, তারপরে কি আছে? 4 আছে। তাহলে এখন কি হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি হবে আমাদের? এখন তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে যা আছে তাই থাকবে, 7 প্লাস 2 আমাদের ঠিকই থাকবে, 7 প্লাস 2 আমাদের কি থাকবে? ঠিকই থাকবে, এটা প্লাস, সরি এটা প্লাস, 7 প্লাস 2 আমাদের ঠিকই থাকবে। তারপরে কি হয়ে যাবে? এই ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলো দেখো সবগুলোই কি আছে? মাইনাস আছে, 8ও মাইনাস, 2 মাইনাস আর 4ও মাইনাস। তাহলে মনে করো 8টা পসাম আর 2টা পসাম, কয়টা হলো? 10টা, আরও 4টা পসাম, তাহলে কয়টা হয়ে গেল? 14টা। তাহলে পসা তো পসাই থেকে যাবে, তাই না? এই জন্য বিয়োগই থেকে গেল, তাহলে এখানে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে ব্র্যাকেট তো এখন উঠে গেল, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে এখন কার কাজ? ব্র্যাকেট যখন উঠে গেছে তাহলে এখন প্লাসের কাজ। প্লাস আগে কোনটা কোনটা আছে? এই 7 আর 2 আছে প্লাস, আর 14 তো মাইনাস। তাহলে 7 আর 2 যদি আমরা কি করি? যোগ করি, কত হবে? 7 আর 2, তাহলে কত হবে? 9 হয়ে যাবে। আর এই বিয়োগ কত হবে? এখানে 14 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো 9 কি প্লাস আর 14 কি মাইনাস, তাহলে আমরা যদি 14 থেকে 9 বাদ দিই কত হবে? 5 হবে, তাই না? কিন্তু 5-এর আগে যোগ হবে না বিয়োগ হবে বলো তো? আগে দেখবো কোনটা বড়, 9 বড় না 14 বড়? অবশ্যই 14 বড়। 14-এর আগে কী চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন, তার মানে এই 5-এর আগে কী হবে? বিয়োগ হবে। তার মানে এইটাই আমাদের অ্যান্সার, ওকে।
আশা করি বুঝতে পারছো, ইজি না? একদম ইজি, কিন্তু আমরা জাস্ট নিয়মে করে আসবো, করে আসলেই কিন্তু পেয়ে যাব। তারপরে দেখো আমাদের আর একটা আছে, ঠিক আছে? সেমভাবে এটাও যদি আমরা করি, চলো দেখো, তাহলে এখানে আমাদের কি হবে দেখো, -5, তাই না? -5 মাইনাস, তারপরে কি আছে থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস, এখানে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস কি আছে 4 আছে, এটা কিন্তু -4, তাহলে মাইনাস। এখন দেখো এটা আমাদের কি হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা চাইলে একবারে কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? তো এটা কি হবে এখানে দেখো তো, পচানা, এই 2টা পসাম আর এই 3টা পসাম, তাহলে কয়টা হবে? সেমভাবে 5টা পসাম, তাহলে কয়টা পসা পসাই থেকে যাবে, মাইনাস পসা। আচ্ছা আমি তোমাদের জন্য আলাদা করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এখানে কত পচা, 5টা পসাম, ঠিক আছে? আচ্ছা তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এখন গেল সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্লাস, তারপর কত হবে 13, ঠিক আছে? দিলাম 13, তারপরে তাহলে কি হবে থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এখন কি করবো, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে ওইখানের কাজই করবো, ঠিক আছে? বাইরে যা আছে তাই রাখবো, তাহলে -5 মাইনাস, ঠিক আছে? এখানে কি হবে থার্ড ব্র্যাকেট -8, তারপরে হবে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ আগে যা ছিল তাই রেখে দেবো, ঠিক আছে? এটা হবে 4, তারপরে দেখো এই মাইনাস আর 5 এর আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে 5, এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখন হলো কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি প্লাস 13 আছে, এখানে 13ই থেকে যাবে, তারপরে কি থার্ড ব্র্যাকেট ছিল, দিয়ে দাও থার্ড ব্র্যাকেট। এখন দেখো তাহলে কার কাজ, এখন সেমভাবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তার মানে আগে যা আছে তাই রেখে দাও, 5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8, ঠিক আছে? মাইনাস, এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে এখানে খেয়াল করো, ওই 4 আছে মাইনাস আর 5 আছে প্লাস, তার মানে 5-এর থেকে 4 বাদ দিতে হবে, 5-এর থেকে যদি আমরা 4 বাদ দেই দেখো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি বাঁচবে 1 বাঁচবে শুধু, তাই না? তাহলে 1 সেকেন্ড ব্র্যাকেট, আমরা না দিলেও কিন্তু পারতাম একবারে গুণ করে দিলে বর্ণের, কিন্তু আমি তোমাদেরকে আরও ভাঙিয়ে ভাঙিয়ে একদম দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখো তাহলে থার্ড ব্র্যাকেট, এখন কি হবে বাইরে যা আছে সেই জিনিসই থাকবে, তাহলে -5, তারপরে মাইনাস, তারপরে কি হবে, ও সরি থার্ড ব্র্যাকেট -8, এখন দেখো এই যে এখানে 8 এর উপর কি মাইনাস আছে, আর 1 এর আগে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এই 1 1, ঠিক আছে? তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এবার প্লাস 13 আছে বা 13, দিয়ে দিলাম 13, এখন কি হবে তাহলে থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা এখন খেয়াল করো এর মধ্যে আগে কার কাজ করতে হয়, যোগের কাজ, তাই না? কিন্তু যোগ তো করলাম, এখন থার্ড ব্র্যাকেটের ভিতরের কাজ করবো আগে, তাহলে যা আছে বাইরে তাই আমরা কি করলাম রেখে দিলাম। ওকে, তাহলে এখন দেখো এইখানে কি আছে, বিয়োগ আছে কয়টা, এই 8টা আর এই একটা, তাই না? তাহলে 9টা, ধরো 8টা পসাম আর একটা পসাম, তাহলে কয়টা হবে 9টা, তাই না? আচ্ছা তাহলে 9টা পসার থেকে যদি 13 বাদ দেয়, মানে 9টা হচ্ছে মাইনাস, আর হইতেছে 9 হচ্ছে কি এখানে, 9 হচ্ছে এখানে মাইনাস, আর 13টা কি, 13টা কিন্তু এখানে প্লাস, ঠিক আছে? তাহলে 13 থেকে যদি 9 বাদ দেয় কত হবে বলো তো, অবভিয়াসলি 4, তাই না? এখন 4 প্লাস হবে না মাইনাস হবে বলো তো, কারণ এইটার আগে এই 9-এর আগে কি থাকবে মাইনাস, আর 13-র আগে প্লাস, তাহলে বড় কোনটা 13, 13-র আগে কি ছিল প্লাস, তাই এইখানেও প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর প্লাস প্লাস হইলে তো আমরা কি করি না, প্লাসের মান একটা হইলে সামনে প্লাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এখন দেখো -5, এখানে আমাদের থাকবে -5, এই মাইনাস আর 4-এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এই 4 অক্ষে 4-এ। এখন খেয়াল করো এখানে -5 আর এখানে -4, মানে তোমার মনে করো 5টা পসাম আরও 4টা পসাম, এক জায়গায় করলে কয়টা হবে 9টা পসাম, ঠিক আছে? মাইনাস থেকেই যাবে, এই হলো 9, মানে পসা যদি পসামগুলো যদি এক জায়গায় পসাম কি ভালো হবে না, এই পসা তো পসাই থেকে যাবে, যে পসা চিহ্ন হয়ে যায় মাইনাসটাকে মনে করো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের হয়ে গেল 9। ওকে, আশা করি বুঝতে পারছো, ইজি না? অত কিন্তু হার্ড না, একদম ইজি, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবা। দেখো তারপরটা যদি লক্ষ্য করি সেমভাবে এখানে আমাদের দেওয়া আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে অঙ্ক করতে করতে আগে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যাব, চলো। তাহলে আগে কি আছে 7 - 2, তারপরে কি আছে থার্ড ব্র্যাকেট -6, তারপরে আছে +3 সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে -5 +2, ঠিক আছে? তারপরে এখানে কি আছে দেখো তো, এখানে আছে 4, আর 4-এর থেকে এখানে আমরা কি করবো -3, 4 হচ্ছে যোগ আর 3 হচ্ছে বিয়োগ, তাহলে 4-এর থেকে যদি 3 বাদ দিয়ে বাঁচবে কত 1, তাই না? কত বাঁচবে -1 না +1, অবশ্যই +1 বাঁচবে, কারণ 4 বড়, 4-এর আগে কি আছে প্লাস আছে, এই জন্য +1, আমরা কিন্তু ব্র্যাকেট এখান থেকে একবারে উঠে দিলাম, ঠিক আছে কাজ করে। আচ্ছা +1, তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন কি কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। ওকে, সেমভাবে দেখো তাহলে এখন আমরা কি করব বাকিগুলো
ওই রকমই রেখে দেবো। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো আগে। তাহলে -7 - 2 এখানে হবে থার্ড ব্র্যাকেট, তারপরে -6, তারপরে হচ্ছে +3, যা ছিল তা কিন্তু থাকবেই, ঠিক আছে। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -5 আছে আর প্লাস আছে কয়টা, 2টা। তাহলে আগেকার কাজ, আগে হচ্ছে প্লাসের কাজ, এই জন্য -5কে আমরা রেখে দিলাম -5। এখন প্লাস এই 2 আর এই 1, তাহলে 2 আর 1 কত হবে 3, দুটোই প্লাস আছে যোগের, তাহলে যোগ 3, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, ওকে। আচ্ছা, তারপরে খেয়াল করো, তাহলে এখন কি করবো, সেমভাবে বাইরের জিনিসগুলো ঠিকই রাখবো। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, তাহলে -7 - 2 থার্ড ব্র্যাকেট -6, ওকে, কিছু ছিল না, হ্যাঁ -6 +3 ঠিকই থাকবে এই পর্যন্ত। এখন দেখো এইখানে কি আছে আমাদের -5 আর এখানে আছে কি +3, তাহলে 5-এর থেকে 3 বাদ দিতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে অবশ্যই একটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 5-এর থেকে যদি আমরা 3 বাদ দিই কত হবে 2, কিন্তু 2 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, বলো তো? অবশ্যই মাইনাস হবে, কারণ 5-এর আগে মাইনাস আছে। আর এই, ঠিক আছে, মাইনাস হবে। তাহলে এখানে তো বর্ণনায় গুণ করা দরকার নেই, তাহলে সরাসরি মাইনাস আমাদের কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। কারণ 5-এর থেকে 3 বাদ দিলে 2, 2 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, কারণ বড় কোনটা 5, 5-এর আগে কি আছে মাইনাস, এই জন্য 2 এর আগে মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল, এখন কি হয়ে যাবে থার্ড ব্র্যাকেট, ওকে। আচ্ছা, এখন কি করব, বাইরেরগুলো ঠিকই রাখবো, এখন ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করব। তাহলে 7 - 2 আমাদের ঠিকই থাকবে। এখন দেখো এটার মধ্যে প্লাস আছে কোনটা, খালি 2, 3 প্লাস আছে, ঠিক আছে। আর মাইনাস আছে কোনটা, এই দুইটা, তাই না? তা আমরা একবারে কিন্তু করে দিতে পারি, একবারে যদি করি তাহলে দেখো পচা এইটা পচা 6টা পচাম, আর মনে করো 2টা পচাম, কয়টা হলো 8টা পচাম। তাহলে 8টার ভিতর থেকে যদি আমরা 3টে বাদ দিই তাহলে কয়টা থাকবে বলো তো, 5টা থাকবে, তাই না? তো 5টার আগে কী হবে, মাইনাস না প্লাস? অবশ্যই এইটা যেহেতু আমাদের কি আছে, এটা যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হবে আমাদের মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর এই এখানে হয়ে যাবে আমাদের 5, ঠিক আছে। কি করে হলো তাকে বুঝতে পারছো? দেখো এখানে একটু খেয়াল করো, দেখো, কারণ এখানে হচ্ছে 8টা ছিল, মানে 6টা পসাম আর 2টা পসাম, কয়টা হলো 8টা পসাম, 8টার ভিতর থেকে 3টে বাদ দিছি, ঠিক আছে। তাহলে 8 আসছিল মাইনাসের আর 3 আসছিল প্লাসের, তাহলে 8এর ভিতরে 5 বাদ দিলে 3 বাদ দিলে 5, কিন্তু 5-এর আগে প্লাস হবে না মাইনাস হবে, ওই বড়টার আগে মাইনাস ছিল, এই জন্য এখানে মাইনাস, ঠিক আছে। এবার খেয়াল করো, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 2টা হচ্ছে যে কি আছে, মাইনাস আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, দেখো -7কে ঠিকই রাখবো, আর এইখানে যদি আমরা করি এইটাও পচা এটাও পচা, ঠিক আছে। তাহলে পচায় 5টা আর হচ্ছে কয়টা, 2টা, তাহলে কি হয়ে যাবে 5 আর 2 7, ঠিক আছে। পচা চিহ্ন কিন্তু থেকেই যাবে, তাহলে 7-এর থেকে যদি 7 বাদ দেয় তাহলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই 0 আমাদের অ্যান্সার, ওকে। আশা করি বুঝতে পারছো। সেমভাবে তারপরেরটা দেখি, দেখো এখানে বর্ণনা দিয়ে এখানে আবার আমাদের কি দিছে, লেটার দিছে, কোনো সমস্যা নাই, আমরা তো আগের গুণ করছি, তাই না? তাহলে এখানে এক্স, তারপরে কি হবে মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি আছে এ, এটা হবে এ, ঠিক আছে। এ প্লাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে ওয়াই মাইনাস বি, ঠিক আছে। মনে করো এটা যদি আমি তুলে নেই ওয়াই মাইনাস বি, সরাসরি করলেও পারতাম, ঠিক আছে। আমি রাশিটা তুলে নিলাম। এখন কি করব, গুণ করব, ঠিক আছে। কাকে গুণ করব, এই প্লাস দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, ঠিক আছে। তাই যদি করি তাহলে এখানে আমাদের কি হবে, এক্স মাইনাস, দেখো সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে এ, এখন এই প্লাস দিয়ে এই ওয়াইকে গুণ করবো, ওয়াইয়ের আগে কি আছে প্লাস আছে, তাহলে এই প্লাস দিয়ে যদি ওয়াইয়ের আগে এটাকে গুণ করি তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস তারপরে কি হবে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এই প্লাস দিয়ে এখন কি করবো, এই মাইনাসকে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে বি আছে বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো কি আছে, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাস দিয়ে এই এর আগের যে প্লাস আছে এগুলোকে আবার গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে এক্স, তাহলে এই মাইনাস আর এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ ওকে এ, এই মাইনাস দিয়ে এখন কি করব, এই মাইনাস দিয়ে এখন এই যে ওয়াইয়ের আগে প্লাস আছে এটাকে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই ওকে ওয়াই, এই মাইনাস দিয়ে এখন এই বি এর আগে মাইনাসকে গুণ করবো, মাইনাস মাইনাসে প্লাস, বি বি হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখবো যদি একই চিহ্ন থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে তাহলে কি হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমরা চাইলে একটু সাজায় লিখতে পারি, আবার না হলে এটাই রেখে দিতে পারি। এক্স আর কি এক্স আছে নাই, এ আর এ নাই, ওয়াই আর ওয়াই নাই, বি আর নাই, সুতরাং আমরা এটাকেই রেখে দিতে পারি অ্যান্সার, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটাই আমাদের অ্যান্সার। আবার চাইলে সাজাই দিতে পারি এ বি তারপরে এক্স তারপরে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তাহলে আমাদের কি আছে 19 নাম্বার আছে। সেমভাবে এখানে একটু লক্ষ্য করো, 19 নাম্বারে দেখো
ব্র্যাকেট আছে, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা চাইলে আগে ফার্স্ট ব্র্যাকেটও করে ফেলতে পারি। এখানে ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানেও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা দুইটার কাজেই দুইটা ফার্স্ট ব্র্যাকেটেরই একসাথে আমরা অঙ্কটা কী করে যেতে পারি, করে যেতে পারি। তাহলে দেখো 3x, তারপরে কি আছে, প্লাস আছে, তার মানে এই প্লাস দিয়ে একেও গুণ করবো, প্লাস দিয়ে এটাকেও গুণ করবো, ঠিক আছে। তাহলে এই প্লাস দিয়ে 4-এর আগের প্লাসকে যদি গুণ করি, প্লাস প্লাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 4y, আর এই প্লাস দিয়ে যদি মাইনাসকে গুণ করি তাহলে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি আছে জেড আছে, জেডই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস রাখো। তারপরে কি আছে, এখানে আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের কি আছে a মাইনাস বি, তারপরে মাইনাস, এই মাইনাস দিয়ে এখন কী করবো, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে গুণ করবো। তাহলে 2-এর আগে প্লাস আছে আর প্লাসের আগে মাইনাস, এই মাইনাস আর 2-এর আগে প্লাসে এই মাইনাস, ঠিক আছে। তাহলে এখন কি হয়ে যাবে 2c, 2c, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4a, 4a, আচ্ছা, তাহলে শেষ। আর কি আছে, -5a আছে, দিয়ে দিলাম -5a, ছিল যা ছিল, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে এখন আমাদের কি হবে দেখো তো, এখানে কিন্তু সেমভাবে বাইরের যা আছে তাই রাখবো। আগে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 3x + 4y মাইনাস জেড, ঠিক আছে, ঠিকই রাখলাম। তাহলে এখন দেখো এই মাইনাস দিয়ে কী করবো, এই ভিতরে সবগুলোকে গুণ দেবো। তাহলে এই মাইনাস দিয়ে এখন কী করবো, এর আগের প্লাসকে গুণ দেবো। তাহলে এই বাইরে মাইনাস আর এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে এ ওকে এই হয়ে যাবে। এই মাইনাস দিয়ে এখন কী করবো, বির আগের মাইনাসকে গুণ দেবো। তাহলে মাইনাস মাইনাসে আমাদের কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, বি। আবার এই মাইনাস দিয়ে কী করবো, বির আগের, টুর আগের মাইনাসকে গুণ দেবো। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাই না, তাহলে কী হয়ে যাবে 2c। সেমভাবে ওই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ দেবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। তাহলে কী হবে 4a, তারপরে মাইনাস, আর এই যে 5-এর আগে আছে মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে এখন এখানে আমাদের কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস, প্লাস কী হয়ে যাবে 5a। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের ব্র্যাকেট সব উঠে গেছে। এখন আমরা দেখবো যদি একই থাকে চিহ্ন, তাহলে কি করব, যোগ বিয়োগ করার চেষ্টা করবো। দেখো এখানে 3x আছে, আর কি কোথাও x আছে, খুঁজে বের করো তো। আর কোথাও x আছে, আর কোথাও কিন্তু আমাদের কি নাই, x নাই। তাহলে 3xই রেখে দেবো, ঠিক আছে, 3x। তারপরে দেখো y, আর কি আমাদের কোথাও y আছে, আর কোথাও y নাই, ঠিক আছে। তার মানে yটাকে আমরা কি করব, রেখে দেবো, প্লাস 4y। ওকে, এখন দেখো জেড, আর কি কোথাও জেড আছে, আর কোথাও জেড নাই, জেড এখানেই আছে, তার মানে জেডটাকেও আমরা কি করব, এখানেই রেখে দেবো। ওকে, আচ্ছা, মাইনাস জেড। তারপর এ, দেখো তো আর কোথাও এ আছে নাকি, অবশ্যই আছে। এই যে এখানে আছে একটা এ, এখানে আছে 4টা এ, ঠিক আছে, মাইনাসের, আর এখানে আছে 5টা এ। তাহলে দেখো এই 4টা এ আর এই একটা এ, এই 5টা এ কি মাইনাসের না, তাহলে এই 5টা এ মাইনাসের, আর 5টা এ কি আছে প্লাসের, তাহলে প্লাস মাইনাস কাটে যায়। এই 5 আর এই 4টা আর এই একটা, ঠিক আছে, 5টা কাটে যাবে, কারণ 5টা মাইনাস হয়ে যেত, এই পচা একটা আর এই 4টার একটা পচা, 5টা পচা হয়ে যেত আর 5টা ভালো, তাহলে যোগ বিয়োগ কী হয়ে যায়, তখন কেটে যায়, ঠিক আছে, এই জন্য কেটে গেল। এখন দেখো এখানে বি আছে, বি কি আর কোথাও আছে, খেয়াল করো তো, বি আর কোথাও নাই, তাহলে বি থেকে যাবে, প্লাস প্লাস বি আমাদের থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সি, এখন খেয়াল করো তো, সি কি আর কোথাও আছে, সি আর কোথাও নাই, তাহলে এখানে প্লাস 2c আমাদের থেকে যাবে, 2c। ওকে, সো এটাই, এখানে আমরা এভাবেই রাখতে পারি যখন আর কিছু করা যাবে না। সো এটা রেখে দিলেও কিন্তু আমাদের কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। চাইলে এখান থেকে আমরা আবার সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে সংখ্যাগুলো কমন নিতে গেলেও কিন্তু হবে না, এই 2c ভিতর থেকে যাবে না, এই যাবে না, কোনোটাই কমন যাবে না। চাইলে শুধু আমরা কী করতে পারি, একটু দেখো সাজায় নিতে পারি, ঠিক আছে, 3x, তারপরে হয়তো 2cb, তারপরে জেড কি 4y, তারপরে জেড, ঠিক আছে। আমাদের সাজানোর দরকার নেই, আমরা যদি এইভাবে রাখি তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার ওকে, ঠিক আছে, হয়ে যাবে। তারপরে চলো আরেকটা দেখি 20 নাম্বার। এটাও দেখো আমাদের কি দিছে, সেমভাবে একই জিনিস, ঠিক আছে। আমরা যদি এইখানে করি তাহলে দেখো বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, দেখো সেমভাবে a মাইনাস a, তারপরে কি আছে প্লাস, থার্ড ব্র্যাকেট ঠিকই রাখবো। আমরা কার কাজ করবো আগে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, -5, তারপরে কত আছে b, ঠিক আছে। তারপরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তারপরে মাইনাস 9c, ওকে, 9c, ঠিক আছে। তাহলে এই প্লাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো, এই প্লাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো, তাহলে প্লাস মাইনাস কী হয়ে যাবে, মাইনাস, কত হয়ে যাবে 3a, ঠিক আছে। এই প্লাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7b,
তারপরে এই মাইনাস এই প্লাস দিয়ে আবার এই প্লাসকে গুণ করবো, তাহলে প্লাস প্লাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে সেমভাবে, তাই না? তারপর কত হয়ে যাবে 11c বা 11c যা ছিল 11c। এখন তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, এখন থাকবে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা তাই হলে এখন কি করব, এখন আগে বাইরে যা আছে তাই রাখবো, এখন আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে -a, তারপরে প্লাস, তারপরে থার্ড ব্র্যাকেট ঠিকই থাকবে, তাহলে এখানে মাইনাস, এখন কি হয়ে যাবে 5b, ঠিক আছে 5b মাইনাস দেয়া, এই মাইনাস দিয়ে এখন এই মাইনাসকে গুণ করবো 9-এর আগে মাইনাস, তাহলে মাইনাস আর 9-এর আগে মাইনাস হয়েছিল, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ তাহলে দেখো এই মাইনাস আর 9-এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে এখানে আমাদের প্লাস, ঠিক আছে? তাহলে কি বাসবে 9c। আচ্ছা এটা কিন্তু সি 9c। এখন এই মাইনাস দিয়ে আবার একে গুণ এটাকে গুণ করবো এই মাইনাসকে, তাহলে মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে, এখন হয়ে যাবে প্লাস, তাহলে 3a। তারপরে এই 7-এর আগে তাহলে মাইনাস, আর এই যে আগের মাইনাস এই মাইনাস দিয়ে, ঠিক আছে এই মাইনাস দিয়ে একে করবো, তাহলে এই মাইনাস মাইনাসে আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কি বাসবে 7b। ওকে 7b, আর এইখানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 11c। এখন সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে, শুধু কি থাকবে থার্ড ব্র্যাকেট থাকবে। সেমভাবে এখন দেখো এই যে এর আগে যে আমাদের কি আছে, সরি এর পরে যে ব্র্যাকেটের আগে প্লাস আছে না, এই প্লাস যখন সব কটা সংখ্যাকে এই চিহ্নকে আবার গুণ দেবো, এটা দিয়ে একে দেবো, একে দিয়ে একে দেবো, ঠিক আছে যেভাবে করে আসতেছিলাম। তাহলে -a ঠিকই রাখবো। এখন দেখো এই প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে আমাদের কি হবে 5b, প্লাস প্লাসে তারপর এটা প্লাস, এই 9c। একটা জিনিস কি, এখানে যদি প্লাস দিয়ে আমরা গুণ করি না, এই যে এখানে যে প্লাস আছে প্লাস দিয়ে যদি গুণ করি, এই প্লাস দিয়ে গুণ করার ক্ষেত্রে এইখানে যা যা চিহ্ন আছে সেইগুলোই হয়ে যায়, ঠিক আছে? তারপরে তাহলে প্লাস, এখানে হবে 3a, তারপরে আছে প্লাস 7b, তারপরে মাইনাস, প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে 9c, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট উঠে গেল, শেষ। এখন দেখব এখানে এ আছে -a, এই -a কি আর কোথাও আছে, আর কোথাও এই যে এখানে এ আছে, ঠিক আছে 3a, তাহলে এই 3a প্লাস আর এই একটাই মাইনাস, তার মানে তিনটে থেকে একটা এ যদি বাদ দেই তাহলে আমাদের কি বাঁচবে বলো তো, দুইটা এ বাঁচবে, তাই না, দুইটাই। আচ্ছা তারপরে বি, তাহলে এখানে আছে 5b, আর কি কোথাও বি আছে দেখো তো, এই যে এখানে আছে 7b, এই 5b হচ্ছে মাইনাস আর 7b হচ্ছে প্লাস, তাহলে 7-এর ভিতর থেকে যদি 5 বাদ দিই কত হবে বলো, 7-এর ভিতর থেকে 5 বাদ দিলে 2 হবে, তাই না? তাহলে কি হবে প্লাস, কারণ প্লাস হবে না মাইনাস হবে বলো তো, 5টা হচ্ছে মাইনাস আর 7টা হচ্ছে প্লাস, 7 বড়, 7-এর আগে প্লাস আছে এই জন্য প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 2b। ওকে আচ্ছা তারপরে কি আছে সি, দেখো এখানে আছে 9c, আর কি কোথাও আর সি আছে, অবশ্যই সি আছে, কোথায় আছে এই যে এইখানে সি আছে, তাহলে 9c হচ্ছে প্লাস আর 11c হচ্ছে মাইনাস, তার মানে 11টার থেকে 9টা বাদ দিতে হবে অবশ্যই, তাই না? তাহলে 9 কি 11 থেকে যদি 9 বাদ দিই কত হবে, তাহলে অবশ্যই 2 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 2c। তাহলে এই 2-র আগে প্লাস হবে না মাইনাস হবে, 9-এর আগে আছে প্লাস আর 11-এর আগে আছে মাইনাস, বড় কোনটা 11-এর আগে কি আছে মাইনাস, এই জন্য এখানে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি দেখো, এখন কিন্তু এই সবগুলোর ভিতর থেকে কি যায় 2 আমাদের কমন যায়, কারণ সব জায়গায় এর সাথেও 2 আছে, বির সাথেও 2 আছে, সির সাথেও 2 আছে, এই জন্য আমরা কি করতে পারি 2 কমন নিতে পারি। 2 যদি আমরা কমন নেই তাহলে কি বাঁচবে a প্লাস বি মাইনাস সি, ঠিক আছে? এইটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এতটুকুই, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।